নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। মধ্যরাতের বাসভবন থেকে তারেক রহমানকে গ্রেফতার। সারা দেশে যুদ্ধের ডাক দিচ্ছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের পেছনে বিএনপির নাম ফাঁস। হ্যাকের সাথে কারা জড়িত জিজ্ঞাসাবাদে বের হয়ে আসলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম। সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। বিএনপি ধরা খাওয়া শুরু করেছে। বিএনপি পালানোর জায়গা পাবে না। নির্বাচনের আগেই বিএনপির মুখোশ উন্মোচিত হচ্ছে। বিএনপি যে সন্ত্রাস, বিএনপি যে অস্ত্রবাজ, বিএনপি যে অস্ত্র দিয়ে ভোট ডাকাতি করতে চায়, অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে নিবৃত্ত করতে চায়, জাতির সামনে স্পষ্ট হচ্ছে। ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব, প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে তারেক থাকবে। বিএনপির এক কুলাঙ্গার, সে ওই নারী আমার কর্মীকে সেখানে হেনস্থা করেছে। এই কুলাঙ্গারগুলো আমার মা বোনদের হিজাব টেনে খুলে ফেলতে চায়, তাদের পেটে লাথি মারে, তাদের বিবস্ত্র করতে চায়। এই কুলাঙ্গারগুলা যদি ক্ষমতায় যায় পুরো বাংলাদেশটাকে বিবস্ত্র করে ছেড়ে দেবে। শরীয়তপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ 2 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলোরা হাওলাদার, অপরজন রাব্বি মোড়ল। দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে এবার কিন্তু কঠিনভাবে ফেঁসে গিয়েছেন জনাব তারেক রহমান। ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্রসহ ককটেল এ ধরনের সরঞ্জাম কিন্তু সেনাবাহিনীর অভিযানে একের পর এক বেরিয়ে আসতেছে। অন্যদিকে আমরা দেখেছি বিএনপির এক নেতা বলতেছে প্রয়োজন পড়লে এই আলাদা করে ব্যালট পেপার দানা শীষের ছাপিয়ে সেখানে তারা ভোট দিয়ে তারা এই নির্বাচনে জয়যুক্ত হবেন। তো দর্শক, বিএনপি যে ভোট ডাকাতি করে নির্বাচন করতে যাচ্ছে তার কিন্তু প্রমাণ আমরা কিছুদিন ধরে দেখতেছি। দর্শক, এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে আসবো। সেখানে কঠিনভাবে কিন্তু ফেঁসে যাচ্ছেন তারেক রহমান, শেষ পর্যন্ত কি গ্রেপ্তার হতে পারে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, চলুন এই ভিডিওতে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। মুখে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গঠন করেছেন দুর্নীতি দমন কমিশন, অথচ তাদের নিজেদের হিসাবের খাতার শুরু থেকে শেষ পুরোটাই যেন এক দুর্নীতির হালখাতা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মারা যাওয়ার পর টেলিভিশনে দেখানো হলো ভাঙা একটি সুটকেস ও সন্তানদের জন্য ছেঁড়া গেঞ্জি ছাড়া কিছুই রেখে যাননি। অথচ বিএনপি যখন ক্ষমতায় তখন দেখা গেল জিয়া পরিবার হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক। কি ভাবছেন, কিভাবে সম্ভব? আর হলেও সেটা কোন আলাদিনের চেরাগের মাধ্যমে? চলুন বিষয়টি নিয়ে একটু ময়নাতদন্ত করা যাক। 2007 জানুয়ারিতে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে ক্ষমতায় আসে তত্ত্বাবধায়ক সরকার। দুর্নীতির দায়ে গ্রেফতার হন বহু রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের গ্রেফতারের বিষয়টি, এরপর আটক, গ্রেফতারের পর দেশ ছাড়েন তারেক রহমান। দীর্ঘ সময় বনবাসে থাকা দুর্নীতির বরপুত্র তারেক রহমান আবারও বাংলার মাটিতে হাজির। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে একাধিক দুর্নীতির দায়ে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয় তারেক রহমান। চলুন তারেক রহমানের দুর্নীতির আমলনামাগুলো এক নজরে দেখে আসি। প্রধানমন্ত্রী তখন বেগম জিয়া হলেও পুরো প্রশাসন, অর্থনীতি ও রাজনীতিতে একচ্ছত্র ক্ষমতা ছিল তারেক জিয়ার। দুর্নীতির বরপুত্র হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া এবং তার সন্ত্রাসী কার্যক্রমের রাজসাক্ষী হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে তারেকের সেই আলোচিত হাওয়া ভবন। তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ, টানা 5 বার এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের নাম আসে বাংলাদেশের। তারেক জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ। আমরা ভুলিনি সেই সময়, আমরা ভুলে যাইনি সেই লজ্জা। তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের শাসন আমলে দুর্নীতির দায়ে গ্রেফতার হয় তারেক রহমান। এরপর মুচলেকা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। রাষ্ট্রের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তারেক রহমানের দুর্নীতির নাম নেই। তখন 1/11-এর সময় 2007-08-এর সেই সময়ে প্রথম আলো এবং ডেইলি স্টার খুললে খুব পরিচিত কিছু শব্দ প্রায় দেখা যেত। এই যেমন বিদ্যুৎ খাতে মহা দুর্নীতি, খাম্বা কেলেঙ্কারি, হাওয়া ভবন কাণ্ড ইত্যাদি ইত্যাদি। এবং এই সব সংবাদের সাথে জুড়ে থাকত একটি নাম, তিনি তারেক রহমান। শরীয়তপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ 2 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলোরা হাওলাদার, অপরজন রাব্বি মোড়ল। গত 4 ফেব্রুয়ারি দিবাগত রাতে শরীয়তপুর সদর, নড়িয়া ও ডামুড্ডা উপজেলায় একযোগে 3টি পৃথক অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সংবাদ সম্মেলনে জানানো হয়, রাত 3টার দিকে শরীয়তপুর শহরের অঙ্গারিয়া স্বর্ণঘোষ এলাকায় অভিযান চালিয়ে একটি টমাহক শটগান, 2টি AK-22 রাইফেল, 3টি ম্যাগজিন, 71 রাউন্ড শটগানের গুলি, 57 রাউন্ড রাইফেলের গুলি, 12 রাউন্ড 9mm পিস্তলের গুলি, একটি বিদেশি ড্যাগার, 3 বোতল বিদেশি মদ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেফতার করা হয়।
একই সময়ে নড়িয়া উপজেলার মুক্তারেরচর এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, কার্তুজ, রামদা ও চাইনিজ কুড়াল উদ্ধার সহ রাব্বি মোড়লকে আটক করা হয়। ডামুড্ডার ইরিকটি এলাকায় আরেক অভিযানে উদ্ধার করা হয় ইলেকট্রিক শক দেওয়ার মেশিন এবং বিভিন্ন ধারালো অস্ত্র। সেনাবাহিনী জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত অস্ত্র নির্বাচন কেন্দ্রিক বিশৃঙ্খলার জন্য রাখা হয়েছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। সেনাপ্রধানের নেতৃত্বে এক বিরল দৃশ্য, সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। বিএনপি ধরা খাওয়া শুরু করেছে। বিএনপি পালানোর জায়গা পাবে না। নির্বাচনের আগেই বিএনপির মুখ উন্মোচিত হচ্ছে। বিএনপি যে সন্ত্রাস, বিএনপি যে অস্ত্রবাজ, বিএনপি যে অস্ত্র দিয়ে ভোট ডাকাতি করতে চায়, অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে নিবৃত্ত করতে চায়, জাতির সামনে স্পষ্ট হচ্ছে। বিএনপি সন্ত্রাসীদের সেনাবাহিনী গ্রেপ্তার করা শুরু করেছে। যৌথ বাহিনীর অভিযান চলছে দেশের বিভিন্ন জায়গায়। দর্শক, বাস্তবতা হচ্ছে যে যদি প্রকৃত সন্ত্রাসীদের ধরা শুরু করে, বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না। এগুলো বেশিরভাগই সন্ত্রাসী। তবে যতটুকু অভিযান চালানো হচ্ছে, বিএনপি ধরা পড়ছে, অস্ত্র সহ ধরা পড়ছে। দর্শক, প্রথমে সেনাপ্রধানের একটা নির্দেশনার কথা বলি। সেনাপ্রধান জরুরি ভিত্তিতে নির্দেশনা দিয়েছে পুরো সেনাবাহিনীকে যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর কিছু অফিসার ভারতপন্থী হলো, জুনিয়র অফিসাররা যারা মাঠে দায়িত্ব পালন করবেন এরা নিরপেক্ষ, এদের মধ্যে পেশাদারিত্ব আছে। সেই জায়গায় সেনাপ্রধানের যে নির্দেশ যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে, এটা তাৎপর্যপূর্ণ। কিন্তু সেনাবাহিনীকে উল্টাপাল্টা বা ভিতর থেকে তথ্য লিক করা, কচুকাতি সাংবাদিককে তথ্য দেওয়া, এগুলো কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা করে। কিন্তু ওভারঅল মাঠে যারা কাজ করে তারা কিন্তু পেশাদার। দর্শক, আমরা এই নির্দেশনা দিয়েছেন। আমরা এছাড়া দেখতে পাচ্ছি যে আসন্ন 2000 জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, অসাধারণ বক্তব্য। স্টেডিয়ামে সেনাবাহিনীদের সুশৃঙ্খল যে মহড়া, তারা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বক্তব্য শুনেছে, এটা পুরো জাতিকে আশাবাদী করে যে এই বাহিনী 1 লক্ষ বাহিনী যদি মাঠে থাকে, তাহলে বাংলাদেশ তার সেই কাঙ্ক্ষিত নির্বাচন, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন ইউনূসের ভাষায়, সেটা পাবে। সেনাবাহিনী যারা অন্য কেউ এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে না। পুলিশের পক্ষে সম্ভব নয়। এই জন্য এত তাড়াতাড়ি নির্বাচন হওয়া উচিত হয়নি। উচিত ছিল পুলিশ ফাংশনাল হবে, পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, সরকারের সক্ষমতা বাড়বে, মানুষ আরো সিভিলাইজড হবে, নির্বাচন সম্পর্কে মানুষ অভিজ্ঞতা লাভ করবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে। এরপরে জাতীয় নির্বাচন হওয়া উচিত ছিল। যেহেতু এটা হয়নি, পুলিশ এখনো আগের মতো বা স্বাভাবিক অবস্থায় ফিরেনি, এই জন্য সেনাবাহিনী আমাদের ভরসা। যদিও মাঠে থাকবে যে পরিমাণ সেনাবাহিনী, এটা অপর্যাপ্ত। তবে এর মধ্যে বিশেষ দিক আছে। 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত টহল দেবে সেনাবাহিনী। এর মানে একদম ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত থাকবে। রিজার্ভ ফোর্স হিসেবে দূরে থাকবে। 18 সালের মতো বিষয়টা ওরকম নয়। তারা ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত থাকবে। এতেই মানুষ উজ্জীবিত হবে, মানুষ সাহস পাবে। সেনাবাহিনী ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত টহলে থাকলেই অপরাধীরা ভয় পাবে, ভোট চোরেরা ভয় পাবে, ভোট ডাকাতরা ভয় এটা করতে পারবে না। কারণ ভেতর থেকে খবর পেলেই তো তারা দৌড়ে আসবে। দৌড়ে যে ভোট চুরি করতে চাইবে বিএনপি, তার পাশা লাল করে দিবে। একটা বিষয় স্পষ্ট মনে রাখবেন যে বিএনপি ছাড়া কেউ ভোট চুরি করতে চাইবে না। একমাত্র বিএনপি সম্ভাব্য ভোট চোর, ভোট ডাকাত। অন্য কারণে কোনো টেনশন বা উদ্বেগের কারণ নেই। দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এটা সেনা সদর জানিয়েছে। আগে নির্বাচনে যেখানে সর্বোচ্চ 40-42 হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে, স্ট্রাইকিং ফোর্স কিন্তু সাধারণত দূরবর্তী এলাকায় অবস্থান করতেন, কিন্তু এবার দিস ইজ ফার্স্ট টাইম ভোট কেন্দ্রে আঙিনে পর্যন্ত টহলের অনুমতি তারা পেয়েছে। এটা এক্সেপশনাল। এই জন্যই আমরা বলি যে এবারে নির্বাচন আশা করি যে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে। তবে বিএনপি পরিবেশ নষ্ট করছে এবং সিভিল অ্যাডমিনের একটা অংশ বিএনপির পক্ষে কাজ করছে। কিন্তু সব ছাপিয়ে সেনাবাহিনীর দৃঢ়তায় আমরা বিশ্বাস করতে চাই একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং সেনাবাহিনী যে নিরপেক্ষ, সেনাবাহিনী যে আসলে ওভারঅল পক্ষপাত করে না, এটা প্রমাণ এই আলোচনায় আমি দেখাবো। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও আস্থা ফিরিয়ে আনতেই বাড়তি মোতায়েন জোরদার করা হয়েছে, যা 20 জনের পর্যন্ত কার্যকর হয়েছে। এখানে মূলত 1 লাখ যথেষ্ট নয়। সবচেয়ে পারফেক্ট হতো প্রত্যেক কেন্দ্রে যদি 5 জন করে সেনাবাহিনী দেওয়া যেত, যেটা জামাতের দাবি ছিল, এনসিপিরও এরকম দাবি ছিল, তাহলে সম্ভব ছিল। রাজধানী গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্স ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনা সদস্য সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুরুল হোসেন। এবার নির্বাচনে কেন বাড়তি সেনা সদস্য মোতায়েন, এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুর বলেন, আগের নির্বাচনগুলোতে আমরা সর্বোচ্চ 40-42 হাজার সদস্য মোতায়েন করেছি। এখন প্রশ্ন হচ্ছে এবার 1 লাখ সদস্য কেন মোতায়েন করেছে। অন্যান্য নির্বাচন থেকে এবার নির্বাচন আমাদের সদস্য মোতায়েন পার্থক্য হচ্ছে এবার ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। আগের নির্বাচনগুলোতে এই অনুমতি ছিল না। আগের নির্বাচনগুলোতে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী জায়গায় অবস্থান করেছি। এবার সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন, সেটা মাথায় রেখে সেনাবাহিনী প্রধান ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্য রেখে বাকি সব সেনা সদস্যকে নিয়োগ করেছে সুষ্ঠু ইলেকশনের জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ বিদেশি সরঞ্জাম তারা কিন্তু গ্রেপ্তার করেছে। তো সেই বিষয়টি দেখে অনেকে চিন্তা করতেছে যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এক ধরনের ঝামেলা সৃষ্টি করতে পারে। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।